দুটো সপ্তাহ ধরে উইকেন্ডে সুমিত একদমই সময় দিতে পারছিল না, কারণ অফিসের একটা স্পেশাল কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিল। তাই একদমই বেরোতো না নিয়ে, আর যদিও বা বেরোতো হয়তো প্রয়োজনে, মানে ওষুধের দোকান বা দরকারি কিছুতে কিনে নিয়ে আবার বাড়িতে এনে রেখে দিত। তো মনটা কদিন ধরে খুবই আমার খারাপ ছিল, একদম ভালো লাগছিল না। তো আজকে সকালবেলা আমাকে ঘুম থেকে ওঠার সাথে সাথে বললো যে তাড়াতাড়ি করে ঘরের সব সেরে নাও, আমরা বেরোবো, লং ড্রাইভে যাব। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো। আর আজকে রান্নাও করতে হবে না, বাইরে এসে খাবো। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতে দেখতে সেই ভেতরে সেই গ্রামটাতে চলে এসেছি। চিকেন আছে ওখানে, খাও। তো আমরা এসেছি একদম প্রত্যন্ত একটা গ্রাম, কিন্তু যে গ্রামে বেশ দুটো ভালো মন্দির আছে। তো চলো তোমাদের শেয়ার করছি মন্দির দুটো। এটা হচ্ছে জগৎনগর, যেটা হচ্ছে হুগলির মধ্যে পড়ে, এটা সিঙ্গুরের কাছাকাছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো চলো একবার দেখে আসি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ফলো করো, এমন অনেকেই আছো যারা আমার রেগুলার ব্লগ দেখো, তারা অবশ্যই জানতে পারবে বা আগে হয়তো দেখেছো এই মন্দিরটাতে আমরা এসেছিলাম প্রায় 1 থেকে 1 বছর হতে পারে। তো পাপড়ি দিদির সাথে আমরা এসেছিলাম দুজন মিলে। তো খুবই ভালো লেগেছিল, একদম গ্রামের মধ্যে, কিন্তু খুব সুন্দর দুটো মন্দির আর বেশ জাগ্রত মন্দির। কিন্তু কলকাতা থেকে এই মন্দিরের অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রকম মানে খাবার বা সবজি বা চাল ডাল পাঠানো হয়। এখানে বড় উৎসব হয়। সেই উৎসবের আগের দিন আমরা গেছিলাম, তখন দেখছিলাম এখানে তরি তরকারি কাটা হচ্ছে। তারপরে অনেক 2-3টে পাশের গ্রাম থেকে খেতে আসে মানুষ। শ্বেত পাথরের শিব পার্বতীর মূর্তি দেখো স্থাপন করা আছে এখানে। মূর্তিটা খুবই সুন্দর, আর কোলে গণেশ বসে আছে। তো সুমিত যেহেতু ভিডিওটা করেছে, তাই তোমাদের ক্লোজ আমি শেয়ার করতে পারলাম না। আর পরিবেশটা দেখেছো, চারিপাশটা পুরো সবুজে সবুজ, আর বট গাছ, অশ্বত্থ গাছের বড় বড় ডালগুলো পর্যন্ত মাটির সাথে লেগে গিয়ে তারা একটা আকার নিয়েছে। অদ্ভুত একটা সুন্দর পরিবেশ। এই রাস্তা দিয়ে যাওয়া যায়? এই রাস্তা দিয়ে বলরামবাটি চলে যাচ্ছে। বলরামবাটি বলতে সেই মির্জাপুরের পরের স্টেশন বলরামবাটি, কামারকুন্ডু। কামারকুন্ডু, আচ্ছা আচ্ছা, বলরামবাটি। এখান থেকে তাও সেটা কতটা? কোনটা? বলরামবাটি। বলরামবাটি এখান থেকে কত 10 মিনিট লাগবে গাড়িতে। আচ্ছা, মানে নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে বলরামবাটি? না, মির্জাপুর বাঁকেপুর। মির্জাপুর বাঁকেপুর, আচ্ছা। আর সিঙ্গুর কতটা? সিঙ্গুর ওই 20 মিনিটের মতো। অটো যাচ্ছে, টোটো যাচ্ছে। আচ্ছা, মোড় থেকে জগন্নগর, কালীবাড়ি, মির্জাপুর বাঁকেপুর বললেই না। এবার তোমাদের নিয়ে এসেছি পাশের কালী মন্দিরটাতে, যেটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি। একদম দেখলে মনে হবে দক্ষিণেশ্বরের মন্দির, তো সেই রকমভাবেই তৈরি। তো চলো, অনেকে এখানে অঞ্জলি দেবে বলে বসে আছে, পুজো হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখাই। একদম ছোট্ট একটা কালী ঠাকুর, খুবই ছোট কিন্তু বেশ সুন্দর আর কি। চলো তোমাদের শেয়ার করি। তো দুটো মন্দির ঘুরে নিয়ে আমি আর সমৃদ্ধ এখানে বসে আছি। এই যে দুজনে বসে আছি। আজকে সকালবেলা সমৃদ্ধের চুল কেটে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। স্কুল থেকে বলে দিয়েছিল চুল কেটে আসতে সোমবারে। ওর খুব তাড়াতাড়ি চুল বাড়ে আর কি। তো খুব ভালো কেটেছে চুলটা, যদিও 1-2 দিন একটু কেমন কেমন লাগবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এখানে বেশ সুন্দর ছায়াতে বসে আছি। আর সুমিত কুলফি নিয়ে এসেছে, এখানে আমুলের কুলফি। তো খুব ভালো লাগে এটা খেতে আমার। এত সামান্য দাম, মোটে 10 টাকা করে, কিন্তু খুব টেস্টি এই কুলফিটা। তো এখানে কুলফি, বিস্কুট, চকলেট এসব, তারপরে চিপস এসব নিয়ে এসেছে। আমরা এসবই খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম। এবার অনেকক্ষণ পরে বেরিয়েছে, এখন অলমোস্ট 12:30 থেকে 1টা বাজে। আমাদের যেতে যেতে মোটামুটি 1:30টা লেগেই যাবে। আর এখানের পরিবেশটা দেখেছো, চারিপাশে বাঁশঝাড়,
এখানে খুব সস্তায় ফুচকাও পাওয়া যায় জানো তো, 10 টাকায় 10টা ফুচকা, যদিও ওই সময় ফুচকা ছিল না। তো বলতে বলতে আমরা চলে এসেছি শ্রীরামপুরে। আমরা এসেছি শ্রীরামপুর মানসী বাজারের প্রিয়দর্শিনী বুটিকের অপোজিটে বিরিয়ানি গ্লোবালে। তো এইটার খোঁজও কিন্তু আমি পেয়েছি একদম আমার ফেসবুক থেকে, মানে একটা ফুড ব্লগার এসেছিলো, তারাই দিয়েছে। তো এখানে আমি আমার জন্য বিরিয়ানি নিয়েছি। সুমিত আবার বিরিয়ানি খাবে না বললো, ও অন্য কিছু অর্ডার করেছে। তো ও কী অর্ডার করেছে দেখাচ্ছি। তো আমি এখানে চিকেন বিরিয়ানি নিয়েছি, তার সাথে রায়তা, আলাদা গ্রেভি আর স্যালাড কিন্তু ওর সাথেই থাকে। তো খুব সুন্দর এই বিরিয়ানিটা বানিয়েছিল, কলকাতা বিরিয়ানির মতো একদমই নয়, টেস্টটা সম্পূর্ণ হাটকে। এই টেস্টটা কেমন বলো তো, আমি আমেরিকায় গিয়ে একটা বিদেশি মশলা কিনেছিলাম, মানে বাইরের দেশের কোথাকার, ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেই মশলা দিলে বিরিয়ানির টেস্টটা ঠিক এই রকম হতো একদম। মানে আজকে খেতে গিয়ে আমার মনে হলো আমি যেন সেই ইউএসএ আমার বানানো বিরিয়ানি খাচ্ছি। এবং সুমিতকে যখন বললাম, সুমিত বললো একদমই ঠিক বলেছে। ও মনেই করতে পারছিল না যে এই ফ্লেভারটাও কোথা থেকে পেয়েছে, শুধু বলছিল পুনে পুনে হবে। তাই না, পুনে থেকে না, এটা আমি বিরিয়ানিটা আমি ইউএসএর ইন্ডিয়ান স্টোর থেকে এই মশলাটা কিনেছিলাম, একদম সেই বিরিয়ানি। তো এখানে সুমিত নিয়েছে বাটার চিকেন আর তন্দুরি রুটি। তো ও এটাই বেশি পছন্দ করে, কিন্তু ওর বিরিয়ানি খেয়ে এত ভালো লেগেছিলো, পরে কিন্তু বিরিয়ানিটা না নিয়ে আফসোস করছিল। তো দেখতেই পাচ্ছ আমরা মানসী বাজারে মানে এসে গেছি, একদম মদন যে রেস্টুরেন্ট তোমরা অনেকেই চেনো তার পাশেই। তো যাই হোক, আমি ভিডিও এডিট করতে করতে আমার কাছে এই ভিডিওটা চলে এসেছে। হঠাৎ করে দেখি আমাদের প্রয়াগে ঠাকুর ঢুকছে। তো আমি গ্রুপ ফলো করি না, তাই জন্য আমি মানে জানতাম না আজকে ঠাকুর আসবে, কারণ সত্যি কথা গ্রুপে সবই দেওয়া হয় কিন্তু আমি ফলো করি না। তো আজকে ঠাকুর আসছে মনে হচ্ছে, ঠাকুর ঢুকিয়ে দিয়ে এখানে রেডি করা হবে, তারপরে হয়তো প্যান্ডেল করবে, তার জন্য হয়তো এত আগে ঠাকুর চলে এসেছে। তো যাই হোক, আমার কাছে ভিডিওটা যখন চলেই এসেছে আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ারই করে দিই। তো দেখতেই পাচ্ছ মানে দুর্গা কিন্তু কমপ্লিট হয়নি, মানে এখানে হয়তো প্যান্ডেল করার গেট করার আগে হয়তো ঢুকাবে, এই জন্য হয়তো আগে থেকে ঢুকিয়ে দিচ্ছে। তো খুব ভালো লাগছে না, মনে হচ্ছে কতদিন আগে থেকে মনে হচ্ছে একটা দুর্গাপুজোর ফ্লেভার পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। এমনিতেই তো আমাদের কোথাও না কোথাও আমরা বিভিন্ন ঝামেলা নিয়ে, বিভিন্ন সমাজে যা চলছে সেই নিয়ে একটা অদ্ভুত রকম মানে মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো তার মধ্যে যদি মা দুর্গা এসে এতদিন আগে থেকে আমাদের সাথে থাকে তো সত্যিই ভালো লাগবে। তো যাই হোক, আমার কাছে ভিডিওটা যখন চলে এসেছে এডিটিং করতে করতে দেখলাম ভিডিওটাকে আমি ক্লিক করে দিয়েছি, তখন আর আমি ওটাকে কাটলাম না, তোমাদের শেয়ার করেই দিলাম। তো যাই হোক, সন্ধেবেলা এখন আমি বেশ কিছু কাজ সেরে নিয়েছি, করে নিয়ে ভাবলাম কিচেনটাকে একটু বসে বসে প্রতিদিন একটু হালকা করে একদম শুকনো ন্যাকড়া দিয়ে আমি একটু পরিষ্কার করি, একটু হালকা জল চেপা শুকনো ন্যাকড়া। তো সেটাই আমি একটু করে নিচ্ছিলাম আর কি। আর আজকে সেরকম রান্নাবান্না রাত্রেও করতে হবে না, কারণটা তোমাদের অবশ্যই আমি বলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে বাজে প্রায় 6:30টার মতো। আর বাইরে থেকে এসে তারপর আর ভিডিও কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এসে একটু শুয়ে পড়েছিলাম, আর এখন বিকেল সন্ধ্যে 6:30টার মতো বাজে। তো আমি এখন একটু জল ভরলাম, আর সুমিত চা করলো, চা খেলাম, খেয়ে এই কিচেনের এগুলো আবার একটুখানি পরিষ্কার করছি। তো প্রতিদিনই ক্লিনের ওপর রাখছি আর কি। তো যাই হোক, সমৃদ্ধ এখন গান করছিল, একটা পড়ে গেছে সোনা। তো যাই হোক, এখন সমৃদ্ধ গান করছিল, গান করার পর ওকে পড়তে বসাবো। আজকে রাত্রেবেলা রান্নার কোনো ঝামেলা নেই। তো আসার সময় আমরা যেটা নিয়েছিলাম বাটার চিকেন, সেটা মানে অনেকটা বেশি হয়ে গেছিলো, সুমিত অতটা খেতে পারেনি, কারণ আমি তো বিরিয়ানি খেয়েছি, আমি আর বাটার চিকেন খাইনি। তো অনেকটা বেশি হয়ে গেছিলো, তো ওরা প্যাক করে দিয়েছে। আর কি হয়েছে, এরকমভাবে ঢোকার মুখে আমাদের যে সাবওয়েটা আছে, ও ঘেমে আছে, সাবওয়েটা আছে, ওখান দিয়ে আসার সময় ওটা ঝুলছিল, মানে ফটাস করে নিচে পড়ে যায়। তো যাই হোক, একেবারে প্যাকেটের মধ্যেই কিন্তু পড়েছে, বাইরে পড়েনি, প্যাকেটের মধ্যে পড়ে গেছে, কিন্তু কোটোটা একটু ভেঙে গিয়ে কিছুটা ঝোল প্যাকেটের মধ্যেই পড়ে গেছিল, বাইরে পড়ে গেলে আর নেওয়া যেত না। তো যাই হোক, সেটাকে নিয়ে এসে রাখলাম। তো যাই হোক, চলো পরে কথা বলছি।
গরম পড়েছে, জামা খুলে। এই হলো বাটার চিকেনটা, দেখতে পাচ্ছ ভর্তিই আছে। রুটি আনলেই হয়ে যাবে। নিচে কিছুক্ষণ আগে বাচ্চারা ভর্তি ছিল, এখন আর কেউ নেই, এখন আর কেউ নেই। আমার মতো কে কে পোলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি এই পর্যন্ত কেউ দেখো, পোলো আমার ভীষণ ভালো লাগে। যখনই যাই আমি একটা করে পোলো এনে রেখে দিই। আমি আর সমৃদ্ধ খাই, সুমিত অতটা পছন্দ করে না পোলো, ও আবার অন্য কিছু রাখে পকেটে বিভিন্ন রকম। আমি পোলোটা রাখি, পোলোটা আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় তো এই পোলোটা এখন 5 টাকা এইটুকু সাইজ হয়েছে, ছোটোবেলায় এত বড় ছিল পোলোর সাইজটা, এখন ছোট করে দিয়েছে, এইটুকু হয়ে গেছে। তাও যে পাওয়া যাচ্ছে মানে এটাই হচ্ছে বড়। আমি তো ভাবতাম আমাদের পোলো উঠেই গেছে, কিন্তু না, এখনও পোলো পাওয়া যায়। আর তোমাদের আজকে গঙ্গা সম্বন্ধে একটু আপডেট দিয়ে দিই। অনেকে এই ব্যাপারটা নিয়ে চিন্তাও করতে পারো অনেক সময়। তো এখন জল একটু ঢুকছে, কিন্তু পরিমাণটা অনেক কম, মানে অতটাও ভেসে যাওয়ার ব্যাপারটা এখন হচ্ছে না। যেহেতু কয়েকদিন রোদ হচ্ছে, তার জন্য জলটা হয়তো বা একটু গঙ্গার জলটা একটু শুকিয়েছে বা যাই বলো একটু কমেছে, তাও হতে পারে। ওই জোয়ারের সময় যে জোয়ারের যে জলের চাপটা থাকে সেই সময় ঢুকছে, আবার ঠিক ভাটার সময় কিন্তু জলটা আবার অনেকটা বেরিয়েও যাচ্ছে। তারপরে যে ছোটোখাটো ভেতরগুলোতে একটু একটু জল জমে থাকছে, মোটামুটি আবার কয়েক ঘন্টার মধ্যে সেটা শুকিয়েও যাচ্ছে। এমন নয় যে প্রচুর জল থাকছে। হয়তো ধরতে পারো তোমরা 3-4 ঘন্টার জন্য একটা জলের ব্যাপার থাকছে, তারপর আবার জলটা নেমেও যাচ্ছে। আজকে আমি দেখেছি, আজকে আমি এইবার এদিকের ভিডিও করতে পারিনি সেভাবে, তো আজকে আমি দেখেছি যে জল আজকে বেশি ছিল না। অনেকবারই খেয়াল করেছি জল ছিল না, তো নেমে যাচ্ছে কিছুক্ষণ পর, ভাটার সাথে সাথে জিনিসটা আবার বেরিয়েও চলে যাচ্ছে। তো ঘরের সব পর্দাগুলো কালকে ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি, শুধু এই ঘরেরটা বাকি। তো এই ঘরের পর্দাগুলো আমি পরে কাচবো, মহালয়ার পরে আমি নতুন পর্দা দেব। মানে এই ধরনেরই সেট আর একটা আছে রাখা, সেটা বাঁধবো, মানে দেবো, আর এগুলোকে কেচে দেবো। তো এই ঘরেরটা এখনও চেঞ্জ করিনি, আর মোটামুটি অলমোস্ট সব কাঁচা হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও কালকে যদি পারি আনবো। জানি না কেন ইদানিং ব্লগ করতে একদমই ভালো লাগছে না, মনটা একদমই কেমন যেন, মানে সত্যি ইচ্ছা করছে না যে ব্লগ বানাই। তো যার জন্য কালকে কোনো কারণ ছিল না, ব্লগ করিনি। আবার কালকে জানি না কালকে কি করব, কালকে করব কি করব না সত্যিই জানি না। ভালো লাগলে করব, না ভালো লাগলে স্কিপ করে দেবো। তো জানি না, সেই ইচ্ছাটা কোথায় যেন একটা চলে গেছে, ভালো লাগছে না। তো চলো আজকের মতো সকালকে টাটা, গুড নাইট।